আমাদের গত ৩-৪ বছর ধরে এই বোড়াল আমাদের গ্রামে একটি প্রদর্শনী চলে, যেটা বাইরে হয়, গ্যালারি স্পেসের বাইরে, কোনো বদ্ধ ঘরে নয়, ওপেন একটা স্পেসের মধ্যে, পাবলিক স্পেসের মধ্যে সবাইকে নিয়ে আমরা কিছু কাজ করে থাকি। এই কাজটা করার পেছনে আকৃতি স্কুল অফ আর্ট এবং ক্লাইমেট থিঙ্কারের যৌথ উদ্যোগে এই পুরো পরিকল্পনাটি করা হয়েছে। এবছরও চলছে, এখনও অবধি চলছে, কালকের দিনটাও থাকবে। আমরা মূলত পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপরেই জোর দিয়ে থাকি, আর এই কাজগুলোকে আমরা বাইরে নিয়ে আসার বেশ কিছু উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে গিয়ে, প্রথমত অনেক মানুষ আছে যারা গ্যালারিতে গিয়ে ছবি দেখে অভ্যস্ত নয়, বা আমার বাড়িতে যে দিদি কাজ করতে আসছে, বা আমার বাড়ি অনেকে আছেন আত্মীয় স্বজন, তারা গ্যালারিতে গিয়ে অভ্যস্ত নয়, বা পাড়ার অনেকে আছেন যারা আমার ছবি দেখতে, বা আমার ছাত্রছাত্রী হোক, বা যারা বাকি যারা প্রফেশনাল শিল্পীরা আছেন তাদের কাজ দেখতে গ্যালারিতে যান না। তাহলে এদেরকে কিভাবে এই শিল্পকর্মের সঙ্গে শিল্পমুখী করা যায়, সেই উদ্দেশ্য এবং ভাবনা নিয়েই আমার এই পুরো পরিকল্পনাটা চেষ্টা করছি, যে যাতে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, আমাদের এই পুরো বিষয়টার মধ্যে দিয়ে নিজেদেরকে ইনভলভ করতে পারে, আরও বেশি এগিয়ে আসে, সেটাই আমার উদ্দেশ্য। আচ্ছা, মানে এটা তো কোথাও একটা শেখানো হয়, কিছু তো একটা আছে স্কুল? হ্যাঁ, এখানে একটি ছোট্ট স্কুল আছে, আকৃতি স্কুল অফ আর্ট, সেখানকার বাচ্চাদেরকে এই প্রশিক্ষণটা দেওয়া হয় এখানে। আচ্ছা, ধন্যবাদ স্যার। শুভ সন্ধ্যা বন্ধুরা, পাখির বাসায় সবাইকে স্বাগত। এতক্ষণ যার কথা শুনলে তোমরা, উনি শ্রী সমীর রানা। গত পর্বে তোমাদের বলেছিলাম ফার্স্ট পার্টে, আজকে আমি বেশি বকবক করবো না, আজকে এসে স্যারের কথাই শোনাবো। এই যে 3 দিন ধরে গড়িয়ার বোড়ালে যে উৎসবটা হলো, আর্ট ইনস্টলেশন বা পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে কমিউনিকেশন যা আজকাল কমেই যাচ্ছে, তার যে কারিগর, এই ছোট ছোট বাচ্চাদের স্বপ্নের জগৎকে আরও প্রসারিত করার যে কারিগর, তার কথাই শুনলে, তার আরও ব্যাখ্যা, কাজ সম্বন্ধে আরও ব্যাখ্যা শুনবে, আর শুনবে এই বাচ্চাদেরই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শোনাবে যারা নিজেরাই করেছে, আর কিছু মায়েদের কথা, তারা কিভাবে এই প্রচেষ্টাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের পরিশ্রম দিয়ে, তার কথাও শুনবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর হ্যাঁ, ভালোবেসে বেঁধে ফেলো কিন্তু। এই হচ্ছে সমস্ত আঁকা যারা শেখে ওই আকৃতি স্কুল অফ আর্টে, যেটা সরল দিঘি কলাবাগান বললেই তোমরা খোঁজ পাবে স্যারের স্কুল। তো তোমরা যে কেউ এসে ভর্তি হতে পারো। স্যারের ছাত্রছাত্রীরাই সব এঁকেছে, তারই ইনস্টলেশন, আর পুরো পাড়া জুড়েই তো ইনস্টলেশন হয়েছে। এই দেখো, শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান। করে ভুল বিলকুল, বাজারেতে যেতে জগা যায় ফাড়িতে, মাসি বাড়ি যেতে যায় পিসি বাড়িতে, বই ফেলে মই কাঁধে যায় স্কুল, কি ভুল ঘরেতে কুকুর বেঁধে শুয়ে চাতালে, কপাটি খেলিতে যায় হাসপাতালে,
কামাতে দাদুর দাড়ি ছেটে ফেলে চুল, কি ভুল কি ভুল। কেন চোখের জলে দিলেন না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না। কালকে কি বানিয়েছিলে? কালকে বানিয়েছিলাম চিকেন পাকোড়া। শেষ? কালকে সব শেষ হয়ে গেছে। আজকে 3 কিলো দইয়ের করেছিলাম, সেটা শেষ। আবার 1 কিলো দইয়ের করা হয়েছে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। দিদি আপনি? আজকে চিলি চিকেন রয়েছে, ড্রাই চিলি চিকেন। আচ্ছা, দাম কেমন রেখেছেন একটু দেখি, দেখান একটু। এটা হচ্ছে 1 পিস 10 টাকা। গলা কাটা দাম মনে হচ্ছে, দেখি পিসে। আর কালকে কি বানিয়েছিলেন? কালকে পায়েস বানিয়েছিলাম, মোটামুটি শেষই হয়ে গেছে পায়েসও। তুমি কি বানিয়েছিলে গো? আজকে কি বানিয়েছো বল? দেখো, এই লাইটটা পারো না সম্পা। আর ডিম, ডিম সিদ্ধ। হ্যাঁ। আচ্ছা, আর এটা আলুর দম। আহা, কি লোভনীয়, খেতে হবে একটু। ঝাল করেছো নাকি? মোটামুটি। তাহলে তো খাওয়া যাবে না। কালকে কি বানিয়েছিলে? কালকে দই ফুচকা। কেমন বিক্রি হয়েছে? ভালো হয়েছে। আমার তো মানে আলুটা শেষ হয়ে গেছিল বলে, নাহলে একটা প্যাকেট পুরো বেঁচে গেছে। বাহ। আর দাম কি রেখেছিলে? কালকে 20 টাকা। আচ্ছা, এইবার বলো তো, এই যে তোমরা বিক্রি করছো সেই টাকাটা কোথায় যাবে? কি বৃত্তান্ত? ফান্ডে যাবে না? ফান্ডে? হ্যাঁ, ফান্ডে বলতে যেটা আছে এলাকার যিনি দুস্থ কোনো পরিবার বা কোনো বাচ্চা হয়তো পড়াশোনার জন্য, সেই ফান্ডে টাকাটা আমাদেরকে। আচ্ছা, যা এখানে বিক্রি হচ্ছে সেই টাকাটা উঠিয়ে আমরা যারা এই এরিয়ায় হয়তো দুস্থ কেউ আছে বা কোনো বাচ্চা পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে, এই টাকাটা আমরা সেখানে। আচ্ছা, তোমাদের বাচ্চারা সবাই এখানে শেখে? হ্যাঁ, সবাই এখানে। আকৃতি স্কুল অফ আর্ট থেকে এটা অর্গানাইজ করা হয়। মানে 2 দিনের একটা আর্ট ইনস্টলেশন কাম এক্সিবিশন, যেখানে সার্চ অফ লাইন, যেখানে সমস্ত ছাত্রছাত্রীরাই সমস্ত মানে স্যারের সঙ্গে সব ছাত্রছাত্রীরা একসঙ্গে মিলে এই কাজটা পুরোটা করেছে। 2 দিন ধরে চলে এবং সন্ধ্যে থেকে তো দেখছেন আজকে কালচারাল প্রোগ্রাম, গতকাল ছিল মাইম অভিনয় ছিল, আর এছাড়াও একটা সিনেমা দেখানো হয়েছিল গতকাল। আর এবছরের থিম হচ্ছে মাটি। আচ্ছা, ওইখানে দেখলাম মাটির সব করা ছিল না? এই বছরে এটা আমাদের নতুন একদম একটা চিন্তা ভাবনা, যে আমরা বাচ্চারা যারা মাদেররা আছে তারা সবাই মিলে যদি এই ছোটখাটো একটা উদ্যোগ নেওয়া যায়। বাহ, খুবই ভালো উদ্যোগ, সবারই এগিয়ে আসা উচিত না? খুব সুন্দর প্রোগ্রাম। থ্যাংক ইউ অল অফ ইউ। মতো করে। আর এখানে ওর বাড়ি এই রাস্তার পাশেই। ও প্রতি মুহূর্তে বিভিন্ন মানুষকে দেখতে পায়, তাদের বিভিন্ন চরিত্রগুলো কেমন, তাদের মধ্যে কি দেখা যাচ্ছে, কি ভাবছে, ওর মতো করে তার মধ্যে মুখোশগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করেছে। এক একটা কারোর মুখে ফেসবুক, হ্যাঁ, কারোর মধ্যে নানান রকম লেখা, কারোর মধ্যে আঁকি বুকি, বিভিন্ন রকমের ফুটিয়ে তোলার চেষ্টা। এইখানে এই গাছটা কাটা হয়েছে। গাছ আমাদের কি করে, মানে আমাদের মাটিকে আঁকড়ে রাখে, জল পড়লেও মাটিকে আঁকড়ে রাখে। হ্যাঁ, এবার গাছ না থাকে যদি, তাহলে এই যে মাটিকে আঁকড়ে রাখা জল পড়লে সেটা আর সম্ভব হচ্ছে না, আস্তে আস্তে ধুয়ে যাবে, নানান রকম প্রাকৃতিক দুর্যোগ আসবে। এই যে মাটির ক্ষয় হয়ে যাচ্ছে আজকে, সেটাই এখানে দেখানো হয়েছে। ওই কলসির মধ্যে জল আছে, ফোঁটা ফোঁটা করে পড়ছে, আর মাটিগুলো ধুয়ে ধুয়ে এই কাপড়ের ওপর পড়ছে। প্লাস্টিকের শাড়ি গাছকে পরানো হয়েছে। হ্যাঁ, সাধারণত আমরা কাপড়ের শাড়ি দেখে অভ্যস্ত। হ্যাঁ, সেখানে হঠাৎ করে একটা প্লাস্টিকের শাড়ি, এটা এই যে আমরা আস্তে আস্তে কীভাবে কনভার্ট হয়ে যাচ্ছি, মানে মানুষ যে সব কিছুকেই প্লাস্টিকে নিয়ে যাচ্ছে, প্লাস্টিক পরিবেশকে ক্ষতি করছে প্লাস্টিকে নিয়ে যেতে যেতে। এবং এই জায়গাটাতেও দেখা যাচ্ছে যে মাটির মধ্যে কত প্লাস্টিক মেটেরিয়াল মিশে আছে।
দেখা যাচ্ছে আজকের দিনে যে এমন অবস্থা হয়েছে, এই প্লাস্টিক মাটির সাথে মিশে, খাবারের সাথে মিশে আমাদের শরীরে যাচ্ছে এবং শরীরের সঙ্গে গিয়ে সেটা ব্লাডে পর্যন্ত চলে যাচ্ছে। দেখা যাচ্ছে ক্যান্সারের এখন অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্লাস্টিক। তো সেখান থেকে দাঁড়িয়ে ও এটাকেই বোঝানোর চেষ্টা করেছে এই কাজটার মাধ্যমে যে প্লাস্টিক কতটা আমাদের পরিবেশকে ক্ষতি করে। বলো দেখি কি লেখা এগুলো? কলমদানি, বাস্তারা, কে বলতে পারে দেখি? অন্তরাজ, কলম, কোনো গাছেরই কলম তো দেখলাম, রিঙ্গাশাল, দাঁতখানি, তো দাঁতখানি নাকি দাঁতখানি খাবার ছিল না? ও ধান, ঠিক বলেছে, ধান ধান ধান। 421 রকমের ধান আছে, তার নাম এখানে তুলে ধরা হয়েছে। আর আজকের মজার ঘটনা হচ্ছে আমরা এইখানে হাঁড়িতে 5 রকমের দেশীয় চাল রান্না করে এখানে খাওয়া হয়েছে। ও আচ্ছা, সকালে দুপুরবেলায়। হ্যাঁ, হাঁড়িতে কাঠের জাল দিয়ে এইখানটায় রান্না করে সব খাওয়া হয়েছে। আর এখানে সমস্ত ধান লাগানো হয়েছে, ধানের নাম দেওয়া হয়েছে। এটা কি ভাদু পরে তার কাজ এখানে ও কিছু কিছু জিনিস যেগুলো একদম রাস্তায় পাওয়া যায়, মানে রাস্তা থেকে নেওয়া, এই কুকুরের পায়ের ছাপ, তারপর এখানে এই যে গাড়ি চলে গেছে মাটির ওপর দিয়ে, পাখির পায়ের ছাপ, ওখানে মানুষের পায়ের ছাপ, এইগুলো কিছু কিছু জিনিসগুলো একদম রাস্তা থেকেই ও তুলে এনেছে মোল্ড থেকে। এবার ও দেখেছে যে মাটির সাথে সম্পর্ক তো মানে সমস্ত জীবজগতের সব কিছুর মধ্যেই একটা মাটির সাথে সম্পর্ক আছে আমাদের। সেই সম্পর্কটাকেই বোঝানোর জন্য কী করেছে, মাটির মধ্যে এগুলোর একটা ডাইস নিয়ে তারপরে সেখান থেকে প্লাস্টার অফ প্যারিস দিয়ে সেটা মোল্ডটা নিয়েছে, তারপর ওই ডিসপ্লেটা করেছে। ভাবনা চিন্তা অনেক ভেবে চিন্তে কাজ করতাম। এটা খুব তুলির টানে কি যে আঁকি, মাছ হয়ে যায় সাপ, গেলা সারতে গিয়ে দেখি একটি ভাঙা কাপ। প্রতিটি শিশুই একজন শিল্পী। সমস্যা হলো বড় হওয়ার পর কিভাবে শিল্পী থাকা যায়। তার জন্যই রয়েছেন সমীর স্যারের মতন গুরুরা। আসলে এই আঁকিবুকি তো কোনো শৈল্পিক প্রক্রিয়া নয়, আঁকিবুকি একটা চিন্তাভাবনার প্রক্রিয়া। আর এই শিল্পকলায় নিজের জগৎ তৈরি করতে সাহস লাগে। এইখানে এই গাছটা কাটা হয়েছে। গাছ আমাদের কি করে, মানে আমাদের মাটিকে আঁকড়ে রাখে, জল পড়লেও মাটিকে আঁকড়ে রাখে। হ্যাঁ, এবার গাছ না থাকে যদি, তাহলে এই যে মাটিকে আঁকড়ে রাখা জল পড়লে সেটা আর সম্ভব হচ্ছে না, আস্তে আস্তে ধুয়ে যাবে, নানান রকম প্রাকৃতিক দুর্যোগ আসবে। এই যে মাটির ক্ষয় হয়ে যাচ্ছে আজকে, সেটাই এখানে দেখানো হয়েছে। ওই কলসির মধ্যে জল আছে, ফোঁটা ফোঁটা করে পড়ছে, আর মাটিগুলো ধুয়ে ধুয়ে এই কাপড়ের ওপর পড়ছে। রাখা ছিল, কতগুলো শব্দ লেখা আছে এখানে, আমরা, মাটির, আর মানুষ, আর কোশ্চেন মার্ক, এই কটা। এইবার এগুলো উল্টে পাল্টেও যেতে পারে, মানে উল্টে পাল্টেও অনেকে লাগিয়েছে। এই মোল্ড থেকে সকাল থেকে সবাই মাটি নিয়ে আসছে, এখান থেকে মোল্ড থেকে বের করছে, তারপর এখানে গিয়ে লাগিয়ে দিচ্ছে। এবার কোথাও কোথাও উল্টে পাল্টেও যাচ্ছে লেখাগুলো। হ্যাঁ, আবার কোশ্চেন মার্কটাও করছে যে আমরা কি সত্যিই মাটির মানুষ। হ্যাঁ, সেটাও একটা প্রশ্ন তৈরি করছে। তারপর এটা একটা এই ইনভলভমেন্ট তৈরি করা, মানে আর্ট এবং সাধারণ মানুষ তাদের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটাকে যতটা কাছে আনা যায়, মানুষের কাছে আনা যায়। তো আজকে দেখলাম যেটা অনেকে এসে মাটিটা দিয়ে হাত বানিয়েছে, আমি দেখলাম পরে নিজেরা এসে হাত বানাচ্ছে, হাত বানিয়ে সেটাকে লাগিয়েছে, ওখানে একটা হাত তৈরি করে লাগিয়েছে। তো এটাই মানে এরা মানে পথিক। হ্যাঁ, প্রতীক মানে তারা যাচ্ছিল, যেতে যেতে এরকম এসেছে। অনেকে মোল্ড থেকে আমরা মাটির মানুষ, এগুলো অনেকে বের করে লাগিয়েছে। এরা সব কাজটাই করেছে, এখান থেকে যারা যাচ্ছিল তারাই করেছে, করে যতটুকু ভরাট হয়েছে। তাতে পরের দিকে আমাদের মোল্ডটা নষ্ট হয়ে যাওয়াতে আর বেশি বেরোয়নি। হ্যাঁ।
খুব সুন্দর। যা বলছিলাম, আঁকিবুকি তো কোনো শৈল্পিক প্রক্রিয়া নয়, আঁকিবুকি একটা চিন্তাভাবনার প্রক্রিয়া। আর এই শিল্পকলায় নিজের জগৎ তৈরি করতে যথেষ্ট সাহস লাগে। চলো আমরা আমাদের কচিগুলোকে সেই সাহস যোগাই। ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বিভিন্ন রঙের, ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও। আর বোড়ালে খোঁজ করো একটুখানি, সার্চ অফ লাইন আকৃতি স্কুল অফ আর্ট।